হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো স্পোর্টস টার্মস, যেটা আমাদের স্ট্যাটিক জিকের একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা এসএসসির একটা হট টপিক বলা যেতে পারে। কারণ ইদানিং টিসিএস যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নে এই স্ট্যাটিক জিকের এই পার্টটা থেকে, স্পোর্টস টার্মস থেকে খুব বেশি প্রশ্ন আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো বিগত বছরের কিছু পরীক্ষায় এসছে, এবং প্রত্যেকটা স্পোর্টস টার্মস সম্পর্কে আমরা একটু আলোচনা করব, যাতে সেটা তোমাদের মনে ছেপে যায় এবং মনে থাকে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন হলো, দ্য টার্ম বানানা কিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? ব্যানানা কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান রয়েছে আইস হকি, বক্সিং, হকি, ফুটবল। তো বানানা কিক হলো এমন একটি কিক, এটা সাধারণত একটা অফ সেন্টার কিক, মানে সেন্টার থেকে একটু দূরে বল রেখে এই কিকটা করা হয়। তো কোনো ফুটবলার যখন বানানা কিক করে, মানে ফুটবলটাকে শর্ট করে গোলের দিকে, তখন বলটাকে সে এমন একটি কায়দায় শর্ট করে যাতে মিড এয়ারে, মানে বায়ুর মধ্যেই, হাওয়াতে থাকা অবস্থাতেই বলটা এমনভাবে ঘুরতে থাকে যে সেটা একদম বেঁকে গিয়ে গোলের মধ্যে ঢুকে যায়। তো এই শটটাকে, এই বিশেষ ধরনের শটটাকে বলা হয় ব্যানানা কিক। তো এটা ফুটবল খেলার সাথে যুক্ত, সঠিক উত্তর হবে ফুটবল। তো পরের প্রশ্ন হলো আমাদের 2 নম্বর প্রশ্ন, নিচের কোন পজিশনটি বাস্কেটবল খেলার সাথে যুক্ত নয়? অপশানে রয়েছে পয়েন্ট গার্ড, শুটিং গার্ড, স্মল ফরওয়ার্ড, অলরাউন্ডার। তো অলরাউন্ডার শব্দটা দেখছো, এটা আমরা জানি ক্রিকেটের সাথে যুক্ত। তো অলরাউন্ডার টার্মটা, মানে অলরাউন্ডার পজিশনটা বাস্কেটবলের সাথে যুক্ত নয়। বাকি যেই তিনটে রয়েছে, পয়েন্ট গার্ড, শুটিং গার্ড, স্মল ফরওয়ার্ড, সেটা বাস্কেটবলের সাথে যুক্ত। একটা ডায়াগ্রাম থেকে আমরা দেখে নিই, এটা হচ্ছে কি ভলিবলের, এটা হলো বাস্কেটবলের একটা, বাস্কেটবল ফিল্ডের বা বাস্কেটবল কোর্টের একটা ডায়াগ্রাম। এখানে এই যে একটা হাফ সেন্টার রয়েছে, এই হাফ সেন্টারের ভেতর 3জন প্লেয়ার থাকে। আর ভলিবলে সাধারণত বাস্কেটবলে সাধারণত 5জন প্লেয়ার থাকে প্রত্যেকটা টিমে। তো তার মধ্যে একজন থাকে পয়েন্ট গার্ড, একজন থাকে সেন্টার, আর 3জন ফরওয়ার্ড থাকে। 3জন ফরওয়ার্ডের মধ্যে একজন থাকে পাওয়ার ফরওয়ার্ড, একজন স্মল ফরওয়ার্ড, আর একজন থাকে শুটিং গার্ড। এটাও এক ধরনের ফরওয়ার্ড পজিশনই। তো এই পয়েন্ট গার্ড পজিশনে যে যে থাকে সে টিমের সব থেকে শর্ট হাইটের প্লেয়ার থাকে, মানে যার হাইট সব থেকে কম সেই থাকে পয়েন্ট গার্ড। আর এর অ্যাবিলিটি থাকে খুব ভালো বল হ্যান্ডলিং করতে পারে আর খুব ভালো পাস দিতে পারে অন্যান্য প্লেয়ারকে। তো একেই বলা হয় পয়েন্ট গার্ড। তো এটা মনে রাখতে হবে, শুটিং গার্ড, পয়েন্ট গার্ড, পাওয়ার ফরওয়ার্ড, সেন্টার আর স্মল ফরওয়ার্ড, এরা হলো বাস্কেটবলের সাথে যুক্ত, বাস্কেটবলের বিভিন্ন পজিশন। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয় থমাস কাপের ব্যাপারে। অপশান রয়েছে ব্যাডমিন্টন, ফিমেল ব্যাডমিন্টন মানে মহিলাদের ব্যাডমিন্টন, মহিলাদের টেনিস, পুরুষদের টেনিস, নাকি পুরুষদের ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর যেটা, থমাস কাপ যুক্ত টেনিস, টেনিস খেলার সাথে, পুরুষদের টেনিস খেলার সাথে থমাস কাপ যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার জিজ্ঞেস করা হয়। আর থমাস কাপের সাথে আরেকটা কাপ হলো উবের কাপ। এই উবের কাপ হলো ফিমেলদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপকে বলা হয় উবের কাপ। আর এই থমাস কাপ আর উবের কাপ দুটোরই কারেন্ট চ্যাম্পিয়ন হলো চায়না। 2024-এ থমাস কাপেরও উইনার চায়না, এবার উবের কাপেরও উইনার চায়না। পরের প্রশ্ন হলো, গাটকা নামক খেলাটি কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে? গাটকা হলো একটা মার্শাল আর্টও বলা হয়, মার্শাল ডান্সও বলা হয় এটাকে। অপশান রয়েছে রাজস্থান, মণিপুর, পাঞ্জাব, নাকি জম্মু কাশ্মীর। সঠিক উত্তর হলো পাঞ্জাব। এটা ভারতের যে পাঞ্জাব প্রদেশ রয়েছে সেখানেও দেখা যায়, আবার পাকিস্তানে একটা পাঞ্জাব প্রদেশ রয়েছে সেখানেও দেখা যায় এই গাটকা নামক মার্শাল ডান্স বা মার্শাল আর্ট, বা এটা একটা স্পোর্টসও বলা যেতে পারে একে। গাটকা, একে দেখা যায় পাঞ্জাবে। 5 নম্বর প্রশ্ন হলো, নিচের কোন খেলাটি মিক্সড ডাবল ফরম্যাটে খেলা হয় না? এবার মিক্সড ডাবল ফরম্যাট কি? মিক্সড ডাবল ফরম্যাট হলো এমন একটা ফরম্যাট যেখানে একটি টিমে দুজন থাকে প্লেয়ার, যার মধ্যে একজন প্লেয়ার থাকে পুরুষ মানে মেল, আর একজন থাকে মহিলা বা ফিমেল। তো এখানে অপশান রয়েছে হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেনিস, নাকি টেবিল টেনিস। অপশান দেখে বোঝা যাচ্ছে যে হ্যান্ডবল যেটা, এটাতে মিক্সড ডাবল ফরম্যাটে খেলা হয় না, এই খেলাটা হ্যান্ডবল খেলাটা। পরের প্রশ্ন হলো, লিবারো শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, স্নুকার্স, ভলিবল, নাকি বাস্কেটবল। সঠিক উত্তর হলো ভলিবল। লিবারো শব্দটি ভলিবল খেলার সাথে যুক্ত। লিবারো হলো এমন একটা বিশেষ ডিফেন্সিভ প্লেয়ার ভলিবলের, যে খুব এক্সপার্ট একজন ডিফেন্ডার, আর দলের সব থেকে ভালো পাসার, ভালো পাস যে করতে পারে, তাকে বলা হয় লিবারো, আর এটা ভলিবলের সাথে যুক্ত। পরের প্রশ্ন হলো, ব্যাকস্টিক শব্দটি
পরের প্রশ্ন হলো ব্যাকস্টিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান রয়েছে বাস্কেটবল, ব্যাডমিন্টন, হকি, ভলিবল। অপশান দেখেই বোঝা যাচ্ছে স্টিক মানে লাঠি দিয়ে যেই খেলাটি খেলা হয় সেটাই হলো হকি। তো এখানে হকি সঠিক উত্তর হবে। এবার হকি স্টিক আমরা দেখি, হকি স্টিক সাধারণত এরকম দেখতে হয় এবং এই ফিল্ড হকিতে হকি স্টিকের একটা পার্ট থাকে ফ্ল্যাট পোর্শন আর একটা থাকে সামনের দিকের এই পোর্শনটি, এটা কার্ভ পোর্শন বলা হয়। এই কার্ভ পোর্শন দিয়ে যদি কোন বলকে টাচ করা হয় বা বলকে শ্যুট করা হয় তখন এটা ফাউল হিসাবে গণ্য করা হয়, আর সেক্ষেত্রে এটা ফাউল হয়। তো এইটিই হলো ব্যাকস্টিক, এই পোর্শনটাকে ব্যাকস্টিক বলা হয়। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে কাল্লারিপাট্টু নামক খেলাটির উৎপত্তি হয়েছে? কাল্লারিপাট্টু একটি মার্শাল আর্ট, আর এটার উৎপত্তি কোথায় হয়েছে? কেরালা, কর্ণাটক, গোয়া নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হলো কেরালা। কেরালাতে কাল্লারিপাট্টুর উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন হলো বুলস-আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? শুটিং, কাবাডি, চেস, খোখো। বুলস-আই শব্দটি যুক্ত শুটিংয়ের সাথে। শুটিংয়ের সামনে যেই বৃত্তাকার একটা টার্গেট থাকে সেই টার্গেটের একদম সেন্টার পোর্শনকে বলা হয় বুলস-আই, আর এই বুলস-আইকে যদি কেউ হিট করতে পারে বা শ্যুট করতে পারে তাহলে সে সব থেকে বেশি পয়েন্ট পায়। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন হলো চেকমেট কোন খেলার সাথে যুক্ত? অপশান রয়েছে হকি, চেস, ক্রিকেট, ব্যাডমিন্টন। হয়তো এটা অনেকেরই জানা এই টার্মটি চেকমেট, এটা চেস খেলার সাথে যুক্ত, দাবা খেলার সাথে যুক্ত। দাবা খেলায় যখন কিং বা যে রাজা থাকে তার যখন মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় একদম পুরোপুরিভাবে তখন সেটাকে চেকমেট বলা হয়। 11 নম্বর প্রশ্ন হলো উইলিয়াম জোন্স কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান আছে বিলিয়ার্ডস, বাস্কেটবল, বক্সিং নাকি ক্রিকেট? সঠিক উত্তর হলো বাস্কেটবল। উইলিয়াম জোন্স কাপ একটা ইন্টারন্যাশনাল বাস্কেটবল টুর্নামেন্ট, আর এই উইলিয়াম জোন্স কাপের কারেন্ট যে বিজেতা সে হলো জাপান। জাপান এখন রিসেন্ট এর উইনার। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বিশপ কোন খেলার সাথে যুক্ত? স্নুকার্স, বেসবল, বিলিয়ার্ডস নাকি চেস? সঠিক উত্তর হলো চেস। বিশপকে আমরা বাংলায় গজ বলে থাকি, যে কিনা কোনাকুনি যেতে পারে, এক্স পজিশনে তার মুভমেন্ট হয়। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন হলো টাইম ট্রায়াল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশানে রয়েছে সাইক্লিং, হকি, শুটিং আর সুইমিং। সঠিক উত্তর এখানে হলো সাইক্লিং। টাইম ট্রায়াল শব্দটি সাইক্লিংয়ের সাথে যুক্ত, এটি সাইক্লিং রেসের একটি ফরম্যাট। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন লোনা লোনা কোন খেলার সাথে যুক্ত? কবাডি, খোখো, ভলিবল নাকি সফটবল? সঠিক উত্তর এখানে হলো কবাডি। কবাডি খেলার সাথে লোনা শব্দটি যুক্ত। এবার লোনা কি? কবাডি খেলায় যে লোনা শব্দটি ব্যবহার করা হয়, এই লোনা হলো একটি বোনাস পয়েন্ট। এই লোনা বা বোনাস পয়েন্ট একটি টিম তখনই পায় যখন সেই টিম তার প্রতিপক্ষ টিমকে অল আউট করে দেয়, মানে ওই প্রতিপক্ষ টিমের সমস্ত প্লেয়ারকে আউট করে দেয়, তখন এই 2 পয়েন্ট পায় বোনাস, আর সেই বোনাস 2 পয়েন্টটাকেই বলা হয় লোনা। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন হলো ফাইন লেগ, গলি, মিড উইকেট এই সমস্ত শব্দগুলি কোন খেলার সাথে যুক্ত? তোমরা যারা ক্রিকেট দেখো তারা অবশ্যই জানবে এই ওয়ার্ডগুলো সম্পর্কে। তো এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত এই ওয়ার্ডগুলো, ফাইন লেগ, গলি, মিড উইকেট, এগুলো সব ফিল্ডিংয়ের বিভিন্ন পজিশন। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন হলো ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্ট ডাঙ্ক শট ইজ ইউজড? মানে ডাঙ্ক শট নামক টার্মটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, বাস্কেটবল, হকি নাকি বেসবল? সঠিক উত্তর হলো বাস্কেটবল। ডাঙ্ক শট কি? ডাঙ্ক শট হলো এমন একটি শট, মানে এমন একটি থ্রো যেখানে বলটিকে একটি এমন কায়দায় থ্রো করা হয় যাতে এই বলটি বাস্কেটবলের যেই বাস্কেটটা থাকে সেই বাস্কেটের রিং যেটা রয়েছে সেটাকে রিংটাকে টাচ করে না, রিংটাকে টাচ না করে বলটা একেবারে বাস্কেটের মধ্যে ঢুকে যায়। এই বিশেষ ধরনের শটটিকে বলা হয় ডাঙ্ক শট। 17 নম্বর প্রশ্ন পিভটিং কোন খেলায় দেখা যায়? হকি খেলা, ভলিবল খেলা, বাস্কেটবল খেলা, বেসবল খেলা নাকি বাস্কেটবল খেলা? সঠিক উত্তর যেটা হবে সেটা হলো বাস্কেটবল। ওই বাস্কেটবলের সাথে পিভটিং শব্দটি যুক্ত। এবার দেখে নেওয়া যাক পিভটিং কী। পিভটিং হলো এমন একটা স্কিল বা দক্ষতা যেখানে বাস্কেটবল প্লেয়ার কী করে, তার দুটো পাই ব্যবহার করে, দুটো পায়ের মধ্যে একটা পা সে দৃঢ়ভাবে মাটির সাথে ঠেকিয়ে রাখে, দৃঢ়ভাবে মাটির সাথে স্থাপন করে রাখে, আর তার আরেকটি পা যেটা মুভেবল থাকে সেটা দিয়ে সেই পাটি সে এদিক ওদিক মুভ করতে থাকে। এই বিশেষ স্কিলটাকে বলা হয় পিভটিং, এবং তার যেই পাটি মাটির সাথে লেগে থাকে, মাটির সাথে দৃঢ়ভাবে স্থাপন করা থাকে, সেটিকে বলা হয় পিভটিং ফিট।
আর এই পুরো ব্যাপারটাকে পিভটিং বলা হয়। পরের প্রশ্ন হলো ড্রিবল। ড্রিবল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল, বেসবল, ব্যাডমিন্টন, টেনিস। ড্রিবল খেলাটি দুটো স্পোর্টসের সাথে যুক্ত। সেটা হলো, একটা হলো বাস্কেটবল আর একটা হলো ফুটবল। ফুটবলে ড্রিবলিং হয় আর বাস্কেটবলেও ড্রিবলিং হয়। বাস্কেটবলের ড্রিবলিংটা হাত দিয়ে করে আর ফুটবলে পা দিয়ে করে। ড্রিবলিং মানে হলো বাস্কেটবল প্লেয়ার যখন বলটাকে বারবার মাটির মধ্যে ড্রপ খাওয়ায় তখন সেটাকে ড্রিবলিং বলা হয়। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন হলো অ্যান্টেনা নামক উপকরণটি কোন খেলায় ব্যবহৃত হয়? অ্যান্টেনা। অপশন রয়েছে ভলিবল, বেসবল, বাস্কেটবল নাকি হকি। সঠিক উত্তর এখানে হলো, সঠিক উত্তর হবে ভলিবল। ভলিবলের যে নেট থাকে সেই নেটের একদম শেষের প্রান্তে, দু প্রান্তে, মানে নেটের দু প্রান্তে দুটি অ্যান্টেনা মতো দেওয়া থাকে। এটা আর কি সীমানাটা নির্দেশ করে। যদি অ্যান্টেনার ওপাশ থেকে বল চলে যায়, যদি অ্যান্টেনার এই পাশটা দিয়ে বল চলে যায় তাহলে সেটাকে কাউন্ট করা হয় না, সেটা ফাউল হয়ে যায়। আর যদি এই পাশ থেকে যায় তাহলে সেটা রাইট বল থাকে। এই কাজের জন্য অ্যান্টেনাটা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, স্কুপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ব্যাডমিন্টন, বক্সিং নাকি হকি। স্কুপ শব্দটি এসছে চামচ থেকে। চামচ দিয়ে আমরা যখন কোনো খাবারকে তুলি তখন সেটাকে স্কুপিং করা বলা হয়। তো হকি খেলা, এখানে সঠিক উত্তর হবে হকি। হকি এবং ক্রিকেট এই দুটি এমন খেলা রয়েছে যেখানে আমরা হকিতে হকি স্টিকটাকে আর ক্রিকেটে ব্যাটটাকে আমরা এমনভাবে ইউজ করি, বলটাকে হকি স্টিক বা ব্যাটকে ইউজ করে আমরা বলটাকে এমনভাবে তুলি দেখে যেন মনে হয় চামচ দিয়ে আমরা কোনো কিছু চলছি। তো এই পার্টিকুলার ব্যাপারটাকেই বলা হয় স্কুপিং। আর সুতরাং স্কুপ খেলাটি যুক্ত হকির সাথে আর ক্রিকেটের সাথে। পরের প্রশ্ন হলো অ্যালবাট্রস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন রয়েছে গলফ, পোলো, ফেন্সিং নাকি রাগবি। সঠিক উত্তর এখানে হবে গলফ। অ্যালবাট্রস ব্যাপারটা কি? অ্যালবাট্রস হলো গলফ খেলায় যখন কোনো গলফার গলফ খেলায় একটা যেই হোলটা থাকে যার মধ্যে গিয়ে বলটা পড়ে সেটাকে কাপ বলা হয়। তো ধরো কোনো গলফার একটা শট মারলো, খুব লম্বা একটা শট মারলো, শটটা গিয়ে শটটা এমনভাবে গেলো, ধরো এখানটা কাপ রয়েছে, এখান থেকে গলফার শট করলো, তো শট গিয়ে একবারে কাপের মধ্যে পড়লো না, 3টে ড্রপ খেয়ে কাপের মধ্যে পড়লো, তখন সেই বিশেষ ধরনের শটটাকে বলা হয় অ্যালবাট্রস শট। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, অ্যাঙ্কার রানার কোন খেলার সাথে যুক্ত? অপশানে রয়েছে ম্যারাথন রেস, 1500 মিটারের রেস, স্টিপল চেস নাকি রিলে রেস। এখানে সঠিক উত্তর যেটা হবে রিলে রেস। রিলে রেসে আমরা জানি 4জন রানার থাকে, একজনের পরপর একজন করে দৌড়ায়। তো ধরো 4জন রানার রয়েছে, একজন এখানে রয়েছে, একজন এখানে রয়েছে, একজন এখানে রয়েছে আর শেষ রানার এখানে রয়েছে। এই শেষ রানারকেই বলা হয় অ্যাঙ্কর রানার। তো ধরো এর জন্য কিছুটা এতটা পথ দৌড়ে গেল, গিয়ে তার হাতে একটা রিলে, একটা রিলে থাকে, সেই রিলেটাকে পাস করে দিল সেকেন্ড রানারের হাতে। সেই সেকেন্ড রানার কিছু এতটা দূর দৌড়ে গেল, দৌড়ে গিয়ে থার্ড রানারের হাতে সেই রিলেটা পাস করলো এবং সেই থার্ড রানার আবার এত দূর দৌড়ে গিয়ে ফোর্থ রানারের কাছে রিলেটা পাস করলো। আর এই ফোর্থ যেই রানার, যে অন্তিম ধাবক থাকে তাকেই বলা হয় অ্যাঙ্কর রানার। তো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, শেক হ্যান্ড গ্রিপ কোন খেলার সাথে যুক্ত? অপশান রয়েছে টেবিল টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন, স্কোয়াশ। অপশান দেখে তোমরা এইটুকু গেস করতে পারবে হয়তো টেবিল টেনিসের সাথে যুক্ত হতে পারে, নয়তো ব্যাডমিন্টনের সাথে, নয়তো স্কোয়াশের সাথে, কারণ এখানে গ্রিপটা বেশি ম্যাটার করে এই 3টে স্পোর্টসে। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হলো টেবিল টেনিস। টেবিল টেনিসে যেই শেক হ্যান্ড গ্রিপ থাকে সেটা এই টেবিল টেনিসের ব্যাটটাকে ধরার একটা বিশেষ ধরনের পদ্ধতি, যেখানে দেখে মনে হয় যেন প্লেয়ার হাত মেলাচ্ছে কারোর সাথে। তো এমনভাবেই তোমার ব্যাটটাকে ধরা হয় যেন মনে হয় দেখে হাত মেলাচ্ছে, তো এটাকেই শেক হ্যান্ড গ্রিপ বলা হয়। টেবিল টেনিসে বিভিন্ন ধরনের গ্রিপ থাকে, তার মধ্যে একটা হলো এই শেক হ্যান্ড গ্রিপ। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন হলো হেডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন রয়েছে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল। যারা তোমরা ফুটবল দেখো তারা অবশ্যই জানো ফুটবলেই হেডার শব্দটা থাকে। হেড দিয়ে, মাথা দিয়ে যখন বলটাকে টাচ করা হয় তখন সেটাকে হেডার বলা হয়। তো এটা ফুটবলের সাথে যুক্ত। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন হলো 16 ইয়ার্ড হিট বা 16 ইয়ার্ড হিট কোন খেলার সাথে যুক্ত? অপশন আছে ফিল্ড হকি, ক্রিকেট, লন টেনিস, গলফ। অনেকে ভুল করতে পারো গলফ ভেবে, কিন্তু গলফ এখানে উত্তর হবে না, উত্তর হবে ফিল্ড হকি। আর এই 16 ইয়ার্ড হিট ব্যাপারটা কি? এটা হলো ডিফেন্সিভ একটা টেকনিক। যখন
আহ, যখন কোনো টিম তার প্রতিপক্ষের টিমের একদম গোলের সামনে বলটা নিয়ে যায় গোল দেওয়ার জন্য, তখন সেই টিম ডিফেন্ড করার জন্য কী করে, বলটাকে এমন একটা জোরে শট মেরে সে 16 ইয়ার্ড দূরে পাঠিয়ে দেয়। এই বিশেষ ডিফেন্সিভ স্কিলটাকেই বলা হয় 16 ইয়ার্ড হিট, আর এটা ফিল্ড হকির সাথে যুক্ত। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হলো 26 নম্বর প্রশ্ন, ডিরেক্ট ফ্রি কিক কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, হকি? এটা একটা সোজা প্রশ্ন, ডিরেক্ট ফ্রি কিক যুক্ত ফুটবলের সাথে। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, বাংকার বাংকার নামক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চেস, দাবা খেলা, নাকি গলফ, নাকি জুডো, নাকি টেনিস? জুডো এক ধরনের মার্শাল আর্টের মতোই একটা খেলা, রেসলিং মতো। এটা জাপানে খুব প্রসিদ্ধ। আর এখানে সঠিক উত্তর যেটা হবে বাংকার যুক্ত সাথে, গলফ খেলার সাথে যুক্ত। এবার দেখি নিই বাংকার ব্যাপারটি কী, বাংকার জিনিসটা কী। যখন গলফ কোর্সে দেখবে, গলফ কোর্স যদি ভালোভাবে তোমরা দেখে থাকো তাহলে দেখবে গলফ কোর্সে জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় বালির কিছু কিছু জায়গা থেকে বালি দিয়ে পরিপূর্ণ। তো এই বালি দিয়ে পরিপূর্ণ জায়গাটির মধ্যে যদি কোনো বল পড়ে যায়, তো সেই বলটিকে বালি থেকে বের করে আনা খুবই কঠিন। সেক্ষেত্রে গলফাররা কী করে, এমন একটা বিশেষ কায়দায় বলটিকে হিট করে যাতে বলটি এক চান্সেই বা এক শটেই সেই বালির মাঠটা থেকে বেরিয়ে গ্রাউন্ডে গিয়ে পড়ে। তো এই বিশেষ ধরনের শটটিকেই বাংকার বলা হয়। তাহলে এই বাংকার কিসের সাথে যুক্ত? গলফের সাথে। পরের প্রশ্ন দেখানো যাক, 28 নম্বর প্রশ্ন, পেনাল্টি, শুট আউট, রেড কার্ড, ব্লাইন্ড সাইড, এই সমস্ত টার্মগুলো কার সাথে যুক্ত? কোন খেলার সাথে যুক্ত? ব্রিজ, বিলিয়ার্ডস, শুটিং, নাকি ফুটবল? এটা খুবই ইজি প্রশ্ন, এই টার্মগুলো যুক্ত ফুটবলের সাথে। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সুইমিং, টেবিল টেনিস, পোলো, ক্রিকেট? যারা ক্রিকেট খুব ভালোভাবে দেখো, খুব রেগুলার দেখো, তারা অবশ্যই জানো চায়নাম্যান শব্দটি ক্রিকেটের সাথে যুক্ত। এটা হলো স্পিনিং বলিংয়ের একটি বিশেষ টেকনিক, যেখানে কবজিটা ঘোরানো হয় যাতে কবজিটা ঘুরিয়ে বলটা আর কি স্পিন করা হয়। এই বিশেষ ধরনের পদ্ধতির বলিংটাকে বলা হয় চায়নাম্যান বলিং। ব্র্যাড হজ আছে, কুলদীপ যাদব আছে, এরা চায়নাম্যান বলিংয়ের এক্সপার্ট। পরের প্রশ্ন হলো 30 নম্বর প্রশ্ন, বার্ড আই, ইগল, অ্যালবাট্রস, এই শব্দগুলি কোন খেলার সাথে যুক্ত? অ্যালবাট্রস, এইমাত্র পড়লাম অ্যালবাট্রস, যেটা গলফের সাথে যুক্ত। সুতরাং এই সমস্ত খেলাগুলি কিসের সাথে, এই সমস্ত টার্মগুলি কিসের সাথে যুক্ত? গলফের সাথে। অ্যালবাট্রস একটা পাখির নামও আছে। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, স্টপার স্টপার টার্মিনোলজিটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, রাগবি, নাকি ক্রিকেট? সঠিক উত্তর হলো ফুটবল। স্টপার টার্মিনোলজিটি ফুটবল খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন হলো, ডিউস টার্মটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস ক্রিকেটের সাথে, হকির সাথে, ফুটবলের সাথে, টেনিসের সাথে। আমরা অনেক সময় ক্রিকেট খেলায় ডিউস বল বলে থাকি, সেই ডিউস কিন্তু এটা বলছে না, এটা অন্য ডিউস বলছে। আর এই ডিউস টেনিস খেলার সাথে যুক্ত। টেনিস খেলা আমরা জানি প্রত্যেকটা টিমে হয় একজন করে থাকে, নতুবা দুজন করে থাকে। তো যখন দুটো টিমেরই স্কোর 40-40 হয়ে যায়, মানে টাই হয়ে যায়, তখন সেই স্কোরটাকে ডিউস বলা হয়। তো এটা টেনিসের সাথে যুক্ত। পরের প্রশ্ন হলো, চুকার্স শব্দটি কোন খেলার সাথে জড়িত? গলফ, টেবিল টেনিস, পোলো, নাকি টেনিস? এখানে সঠিক উত্তর যেটা হবে সেটি হলো পোলো। এবার চুকার্স ব্যাপারটি কি? চুকার্স হলো পোলো ম্যাচের খেলার একটি সময়। এক চুকার্স ইকুয়ালস টু 7.5 মিনিট, 7.5 মিনিট এক চুকার্স। আর পুরো পোলো ম্যাচটা সাধারণত 4 থেকে 6 চুকার্সে হয়, এবং এই পুরো ম্যাচটি 1.5 থেকে 2 ঘন্টা স্থায়ী হয়। তো চুকার্স হলো পোলোর সাথে যুক্ত, এবং এটি একটা টাইম স্প্যান, খেলার একটি টাইম স্প্যান। এক চুকার্স ইকুয়াল টু 7.5 মিনিট। এটা মনে রেখো, আবার কোনো পরীক্ষায় হয়তো জিজ্ঞেস করে নিতে পারে এটা। পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি হকি খেলার সাথে যুক্ত নয়? স্কুপ, ফ্লিক, হিট, রান আউট? অপশান 4টা দেখে তোমাদের মনে হতে পারে রান আউট, অবশ্যই এটাই ঠিক উত্তর। রান আউট হকির সাথে যুক্ত নয়, এটি ক্রিকেটের সাথে যুক্ত। আর বাকি ফ্লিক, স্কুপ, হিট এগুলো সব হকির সাথে যুক্ত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো, এবং স্ট্র্যাটেজিকের আরও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও এই চ্যানেলে আমি দেবো।
তো চেষ্টা করো সেগুলোকে ফলো করার। আর এই পুরো ক্লাসটার যদি পিডিএফ মানে পিপিটি ফাইলগুলো পিডিএফ আকারে পেতে চাও, নিচে আমি আমার ডিসক্রিপশন বক্সেও থাকবে এবং কমেন্টেও, ফার্স্ট কমেন্টেও আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে লিঙ্কে ক্লিক করে তুমি একটা ওয়েবসাইটে যাবে। সেই ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটায় ক্লিক করলে একটা গুগল ড্রাইভের অপশান আসবে। গুগল ড্রাইভের একটা অপশান আসবে, সেখানে গিয়ে তোমাকে রিকোয়েস্ট অ্যাক্সেস করতে হবে। তাহলেই রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলেই তুমি কিছুক্ষণের মধ্যে আর কি রিকোয়েস্ট অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং তুমি তখন এই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারবে। সেটা অবশ্যই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে হবে, আর আমি যে লিঙ্ক দিয়েছি একটা ওয়েবসাইটে, সেখান থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।